এমন ভাবে কিল মেরেছে আমার কি বলেন তো, কি সমস্যা আপনার? সমস্যাটা হলো যে যারা এই দায়িত্বে আছে তারা হলো স্বজন প্রীতি করতেছে। যেমন? স্বজন প্রীতি বলতে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে টিকিট দিয়ে দিচ্ছে, এই টিকিটের মাধ্যমে এসে ওই মালটা নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সকাল 7টা থেকে এসে এখানে লাইনে দাঁড়ায় আছি, আমরা টিকিট পাচ্ছি না। এই হলো আমার বক্তব্য। কি হয়েছে বলেন? গরিব মানুষ খেলা মেরে এমন ভাবে কিল মেরেছে আমার গাছ বল মানে যারা লাইনে আছে তারা লাইন আছে তারা শক্তি বেশি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে টিসিবির যে পণ্য বা ন্যায্য মূল্যের যে পণ্য, সেই পণ্য ক্রয়ের জন্য কি পরিমাণে হুলুস্থুলুস পরিবেশ হয়ে গেছে। এবং রাস্তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কি বিশ্রী অবস্থা। এখানে কি অবস্থা, কি সমস্যা কি দেখেন তো, দেখেন আপনারা দেখেন। এখানে বিএমসিসির লোক আনতে হবে, ইলেকট্রিসিটির লোক আনতে হবে, ইউনিয়ন আইন নিয়ন্ত্রণ করে সবাই হাতে হাতে কার্ড দিতে হবে। এইভাবে কখনো শৃঙ্খলা লাইন আনা যায় না। কেন এই কার্ড দিয়ে ঘষতে লোক ঘুরছে। দর্শক, আপনারা দেখছেন যে ন্যায্য মূল্যের যে পণ্য বিতরণ হচ্ছে, সেই বিতরণের টোকেন নিয়ে কি ঝামেলা। এবং ঝিনাইদহ পায়রা চত্বরের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার উপরে, মেন রাস্তার উপরে লোকজন এই যে পণ্যের টোকেন, সেই টোকেন নেওয়ার জন্য ঝামেলা সৃষ্টি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা রাস্তার পাশে যান, রাস্তার পাশে যান। ন্যায্য মূল্যের যে পণ্য, সেই পণ্য বিতরণকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ পায়রা চত্বরে কি বিশৃঙ্খলা পরিবেশ। রাস্তার উপরে যানবাহন চলাচল করা কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে এখানে কোনো নিয়ম রুলসের মধ্য দিয়ে এই পণ্য বিতরণ চলছে না। যার ইচ্ছা যেমন সে সেভাবে কিন্তু এই পণ্য বিতরণের জন্য ঝামেলা সৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা বিশৃঙ্খলার কারণেই সুষ্ঠু পরিবেশে এই বিতরণ করা সম্ভব হচ্ছে না। এবং আপনারা জানেন যে কি সমস্যা আছে, অনিয়ম কি কেমন অনিয়ম মনে হচ্ছে? অনিয়ম নিয়ম মতো আমরা পাইনি, আমরা দাঁড়িয়ে আছি, লাইন দাঁড়ায় শোকার দেওয়া হয়ে গেছে, আর দেওয়া যাবে না। রোদের মধ্যে দাঁড়ায় না মানে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আমরা ঝিনাইদহ পায়রা চত্বর থেকে সরাসরি লাইভে আছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যায্য মূল্যের যে পণ্যগুলো আছে, সয়াবিন তেল, মসুরির ডাউল, চিনি, ছোলা ইত্যাদি যে ন্যায্য মূল্যে যে পণ্যগুলো দেওয়া হচ্ছে, সবাই কিন্তু টাকা দিয়ে এখানে ক্রয় করতে এসেছে। তারপরও প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা এবং রাস্তার উপরে জ্যাম বেঁধে গেছে। সাধারণ জনগণের চলাচল করার কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এবং যারা লাইনে আছে তাদের কিন্তু অনেক অভিযোগ যে এটা নিয়মভাবে নিয়ম মেনে কিন্তু কাজ হচ্ছে না বলে তারা জানাচ্ছে। কিন্তু এখানে যে পরিমাণের ভিড়, তাতে সাধারণ জনগণকে কন্ট্রোল করা আসলে হিমশিম ব্যাপার।
ওই পাশে তো পারে না, বেশি করে তোলেন এই দাদা ঠিক করবেন, ঠিক করবেন। আইসিস পানি আর কোনো দরকার নেই। দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ পায়রা চত্বরের ঠিক পশ্চিম পাশে। এখানে ন্যায্য মূল্যে সয়াবিন তেল, মসুরির ডাউল, চিনি, চুলা এবং তেল বিতরণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ন্যায্য মূল্যে ক্রয় হচ্ছে। সেই পণ্য কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণের জনগণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে, এবং এই জায়গাটি রাস্তার উপরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এবং সাধারণ জনগণের প্রচুর ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই পণ্যগুলো সঠিকভাবে তত্ত্বাবধান করে যদি পরিবেশনা করা যায় তাহলে হয়তো বা এই সমস্যার সমাধান করা সম্ভব। ন্যায্য মূল্যে যে পণ্য বিক্রি হচ্ছে সেই বিক্রিকৃত পণ্য কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে লোকজন জনগণ তারা উচ্ছৃঙ্খল পরিবেশে এবং বিশৃঙ্খলা পরিবেশে এই পণ্য বিতরণ চলছে। এটা একটি ফাঁকা জায়গায়, রাস্তার উপরে না একটি ফাঁকা জায়গায় যদি এই পণ্যটি বিতরণ হয় তাহলে এই ঝামেলাগুলো সৃষ্টি হয় না। দর্শক, আমরা সরাসরি লাইভে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পায়রা চত্বর যে রাস্তার উপরে আসলে কী অবস্থা, বিশৃঙ্খলা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এটা সুষ্ঠু সমাধানের প্রয়োজন এবং সাধারণ জনগণের ভোগান্তির থেকে আসলে মানুষকে রক্ষা করার দরকার, তাই দ্রুত এর ব্যবস্থা নেওয়া উচিত। দর্শক, আমরা আছি ঝিনাইদহ পায়রা চত্বরে যে পণ্য বিতরণ হচ্ছে সেই জায়গা থেকে সরাসরি লাইভে আছি।